ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। পুটি, এই পুটি, এখানে একা একা বসে কি করছিস? টিফিনের টাইমটা বসে একটু তাড়াতাড়ি করে টিফিনটা করে নিচ্ছি। এরপর তো আবার জীবন বিজ্ঞানের পিরিয়ড আছে, তাড়াতাড়ি সেরে নিচ্ছি, নাহলে আবার ম্যাডাম রাগ করবে দেরি হয়ে গেলে। আয় না, আয় তুইও বস, পাশে এসে বস, টিফিনটা তুইও সেরে নে, বুঝলি? কিন্তু মানে আমি তো টিফিন আনিনি, বরং তুই খেয়ে নে, বুঝলি? আমি তোর জন্য ওয়েট করছি, তারপরে না হয় একসাথে জীবন বিজ্ঞানের ক্লাসে যাব। এ মা, তাতে কি হয়েছে? তুই টিফিন নিয়ে আসেনি তো কি হয়েছে? আয়, আমার কাছে অনেকটা আছে, দুজনে ভাগাভাগি করে খেয়ে নি। না না, আমি এতেই ভালো আছি, তুই খেয়ে নে, আমি তোর জন্য না হয় দাঁড়াচ্ছি। আচ্ছা ফুটো, তুই তো আমার বন্ধু নাকি না শত্রু? আমার সাথে খেলে কি তো জাত চলে যাবে? আয় না, আয় এখানে বসে খেয়ে নে না, তারপরে একসাথে মিলে জীবন বিজ্ঞান ক্লাসে যাব। ম্যাডামকে তো চিনিস, একটু চুল থেকে পান খসলেই রেগে যান ম্যাডাম। আয় না, আর খোসামত করতে পারবো না, আসবে কি বলতে? আচ্ছা ঠিক আছে, দে, তোর বন্ধুত্বর খাতিরে আমি একটুখানি খাচ্ছি, কিন্তু বেশি খেতে পারবো না বলে দিলাম, আমার খিদে পাইনি এমনিতেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে, নে খেয়ে নে। কই, এবার তাহলে টিফিনটা দে। এই এই নে, কিন্তু বেশি করে খাবি কিন্তু। এই এই নে, আমার খাওয়া হয়ে গেছে, এবার তুই খা, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর দিকে নে। ওই ওই দেখ, ফুটো আর ওই পুটি, ওরা দুজনে মিলে এখানে কি করছে বললি কিনা? চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। ওই ওই দেখ চুটকি, ফুটো তো পুটির সব টিফিনটা খেয়ে নিচ্ছে। ব্যাপারটা তো জানাতে হচ্ছে পল্টুটাকে, কি বলিস? হ্যাঁ তো, আমিও তো ঠিক তাই দেখছি। চল চল, পল্টুটাকে খুলে সব বলতে হবে ব্যাপারটা। বলবো ফুটো না পুটির সব টিফিনের সব খাবার খেয়ে নিচ্ছে। চল চল গিয়ে বলি তাড়াতাড়ি। মোটেও না, কথাটা ভুল। ফুটো আমার টিফিন খেতে চায়নি, আমি ওকে জোর করেছি, তাই ও খাচ্ছে। তোমরা আর পল্টুটাকে নিয়ে আমাদের ব্যাপারটা নিয়ে আর বড় করে তোলো না। ফুটো সত্যিই কোনো দোষ ছিল না, আমি ওকে জোর করেছি, তাই ও খেতে বসেছে, না হলে ও তো খেতেই চাইছিল না। তোমরা শুধু শুধু ফুটোকে ভুল বোঝো। ও তাই? তাই যদি হবে তো লুকিয়ে লুকিয়ে তোর টিফিনটা কেন খেয়ে নিচ্ছিল? হ্যাঁ, তাহলে তুই ফুটোকে দিতে পারলি, কই আমাদেরকে তো দিলি না? বলি আমাদেরকেও তো ডাকতে পারতিস, টিফিন বেশি হয়ে গেলে আমরা না হয় সেটা খেয়ে দিতাম, ফুটোকে দেওয়ার কি দরকার ছিল? অত শত বুঝিনি বাপু, ফুটোর খিদে পেয়েছিল আর ও সকাল থেকে কিছু খেয়ে আসেনি বাড়ি থেকে, তাই ওকে টিফিনটা দিয়েছিলাম। এরপর তো আমাদের জীবন বিজ্ঞানের ক্লাস আছে, তাই ভাবলাম দুজন মিলে টিফিনটা ভাগ করে খেয়ে তারপরে পিরিয়ড করতে যাব, সেই কারণে ওকে আমি দিয়েছি। ও তো আমার কাছ থেকে জোর করেনি। তোমরা শুধু শুধু কেন বাড়াবাড়ি করছো? তোমরা যাও, যে যার ক্লাসে যাও, আর আমাদের ডিস্টার্ব করো না। টিফিন টাইম ফিরিয়ে এলো, এবার যাও দেখিনি, যাও। ইরি শালা, বান্টুদা, ফুটি তো আমাদের তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ফুটোর জন্য আজকে আমাদের তাড়িয়ে দিচ্ছে ফুটি। চল চল, ব্যাপারটা তো খুলে বলতেই হবে। ভেবেছিলাম বলবো না, এখানেই চেপে যাব, কিন্তু এবার দেখছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কথাটা বলতেই হবে। চল চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল চুটকি, আর লেট করবো না, চল গিয়ে তাড়াতাড়ি ব্যাপারটা খুলে বলে দিই। দেখ দেখিনি, শুধু শুধু আমার জন্য তোর ভাগের খাবারটা কম পড়ে গেল। কোনো কিছু কম পড়েনি, তোকে আর অত পাকামো করতে হবে না, সব কিছু ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে, তুই আর অত চিন্তা করিস না তো। কই দে খাবারটা দে, আমি একটু খেয়ে নিই, তারপর নয় ক্লাসে যাব। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নে খাবারটা, তাড়াতাড়ি খেয়ে নে। চল, এবার খাবার শেষ হয়ে গেছে, চল গিয়ে এবার ক্লাসে ঢুকি, নাহলে আবার ম্যাডাম রাগারাগি করবে। অনেকটা সময় তো টিফিন পার হয়ে গেল, চল গিয়ে দেখি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই বরং চল, এটাই ভালো হবে। চল এবার ক্লাসের দিকে রওনা দিই।